গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম। এখন বেলা 12:30টার মতো বাজে। আমার সমস্ত কাজকর্ম স্নান পুজোও সেরে নিয়েছি, তারপরে রান্নাঘরে ঢুকেছি। ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, ওইদিকে গরম হতে থাকে, এদিকে একটা বেদানা ছুলে দিচ্ছি ময়ূকের জন্য। ময়ূক স্কুল থেকে চলে এসেছে, এখন ওই বেলা 12:30টার মতো বাজে। এখন যেহেতু পরীক্ষা চলছে, তো ওই 12:30টার মধ্যেই ও চলে আসি স্কুল থেকে এসে যথারীতি তো একটু খিদে পেয়ে গেছে, তাই বললাম একটা বেদানা কেটে দিই, তুই খেতে থাক, আমি রান্নাটা সেরে নিই। ওদিকে ভাতের জল গরম হয়ে গেছে, তাই চালটা ধুয়ে ভাতের হাঁড়িতে তুলে দিলাম। রনিও বাড়ি এসেছিল একটু দরকারে, তো সকাল থেকে ও বললো কিছু খাইনি, তাই বললাম যে একবারে তাহলে একটু ছাতু খেয়ে যাও। আমি তো জানতাম না ও আসবে, সে কারণে রান্নাটাও আমি একটু দেরি করে বসিয়েছি, না হলে ভাত খেয়ে যেতে পারতো। তাই তাড়াহুড়ো করে কি দেবো, তাই গাঢ় করে একটু ছাতু বানিয়ে দিলাম। আর এদিকে দেখো, গতকালকে বিকালে বাজারে গেছিলাম, মটরশুঁটি নিয়ে এসেছি। মটরশুঁটি ছুলতে গিয়েই প্রথমে দেখি একটা মটরশুঁটিতে পোকা। তো যাই হোক, তাই ছুলতে ভাবছি যে আরও যদি পোকা বেরোয়। তা না, যে কটা ছুলেছি মোটামুটি ভালোই ছিল। আজকে যেহেতু পনির রান্না করব, সেই জন্য একটু মটরশুঁটি ছুলে নিলাম। আর এদিকে দেখো, মটরশুঁটি ছুলতে এদিকে ভাতও হয়ে গেছে। যেহেতু বাসমতি চালের ভাত বেশিক্ষণ লাগে না সময়। আর এদিকে ডালের জন্য জল বসিয়ে দিয়েছিলাম, ডালের জলটাও গরম হয়ে গেছে। একটু আজকে কাঁচা মুগ ডাল রান্না করব। ওদিকে ডালটা হতে থাক, আমি এদিকে সবজিটা কেটে নিই। সবজির মধ্যে আলু আর করলা নিয়ে বসেছি। ফ্রিজে 2-3টে করলা ছিল, তাই কালকে আর করলা নিয়ে আসিনি বিকালে বাজার থেকে। ওই 2-3টে করলাই কেটে তার সাথে একটু আলু দিয়ে ভাবলাম চচ্চড়ি করে নিই। আর ওদিকে আলু কেটে নিলাম পনিরের জন্য। পনির কেটে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে একবারে কড়াইতে ভাজতে দিলাম। পনিরের মধ্যে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিলে একটা সুবিধা হয় কি বলতো, কড়াইয়ের মধ্যে না লাগে না। পনিরটা ভাজা হয়ে গেছে, হালকা ভেজেই তুলে নিলাম। বেশি ভাজা হলে না পনির শক্ত হয়ে যায়। আর এদিকে পনির ভাজা তেলের মধ্যেই করলা আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম। আলু আর করলাটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এদিকে ডালের কি খবর দেখতে আসলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে জল দিয়ে আর হলুদ দিয়ে ফুটতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো, করলা আলুটাও ভাজা হয়ে গেছে। ওর মধ্যে মশলা দিচ্ছি হচ্ছে একটু জিরের গুঁড়ো, একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু সর্ষে একসাথে পেস্ট করে মিক্সিতে তারপরে দিয়ে দিলাম। একটু চিনিও কিন্তু দিলাম। একটু কষা কষা হয়ে গেলে জল ঢেলে দিলাম। এদিকে ডালটাও ফুটে গেছে, এবার ডালটা নামিয়ে এবার সোমবার দিয়ে দেবো। ডালে সোমবারের জন্য দিলাম একটু তেল, তার সাথে দিলাম একটুখানি 2টো শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর একটু সাদা জিরে। একসাথে ভাজা ভাজা হলে ডালটা এবার দিয়ে দিলাম। একটু কিন্তু চিনিও দেবো, যেহেতু মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। এদিকে করলা চচ্চড়ি হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়ে পনিরের জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সোমবার দিলাম হচ্ছে একটু সাদা জিরেটা একটু ভাজা ভাজা হলে আলু দিয়ে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে তারপরে নুন আর হলুদ দিয়ে দেবো। আলুগুলোকে লাল লাল করে ভেজে এবার দিয়ে দেবো মশলার মধ্যে দিচ্ছি হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরের গুঁড়ো আর একটু গরম মশলা একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। আর দিলাম মটরশুঁটি। একটু নাড়াচাড়া করেই পনিরগুলো দিয়ে দেবো। তারপরে কষা হয়ে গেলে পরে জল দিয়ে দেবো। শনিবার দুপুরে নিরামিষ কী রান্না করলাম তার ফাইনাল লুকটা চলো দেখে নাও। এখানে রয়েছে কাঁচা মুগ ডাল, এখানে রয়েছে পনির, মটরশুঁটি আর আলু দিয়ে তরকারি, আর এখানে রয়েছে করলা আলু চচ্চড়ি, আর ওইদিকে রয়েছে ভাত। তো চলো, এই হলো আজকের দুপুরের আমার লাঞ্চ মেনু।